হ্যালো বন্ধুরা, আমি নাসরিন সুলতানা। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পারফেক্টভাবে কিভাবে ভাপা পিঠা বানাতে হয়। ভাপা পিঠা বানাতে গিয়ে আমরা অনেক রকমের প্রবলেম ফেস করি। আশা করি এই ভিডিওর মাধ্যমে তার সমাধান আসবে। ভাপা পিঠাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো এবং এটাকে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি বারবার মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবারও হাত দিয়ে আলতো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ পানি ব্যবহার করেছি, তাতেই এই মিশ্রণটা পারফেক্ট হয়েছে। যখন দেখবেন হাতে চাপিয়ে মুঠো করে নিলে এই মিশ্রণটা জমে যাচ্ছে, তাহলেই মনে করবেন এই মিশ্রণটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটা চালনির সাহায্যে এই আতপ চালের গুঁড়োটাকে চেলে নেব, যাতে মিশ্রণটা একদম ঝরঝরা এবং মিহি হয়ে থাকে। ভাপা পিঠা বানানোর ক্ষেত্রে চালের এই মিশ্রণটাকে চেলে নেওয়া খুব জরুরি। স্বাদ বৃদ্ধির জন্য এখন আমি নিয়ে নিচ্ছি নারকেলের গুঁড়া এবং খেজুরের গুড়। এগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। পিঠাটা বানানোর জন্য আমি এরকম একটা পাত্র ব্যবহার করেছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে রাইস কুকারে স্টিমারের মধ্যেও ভাপা পিঠাটা বানাতে পারেন। পাত্রটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং এই ছিদ্রের উপর দিয়ে যখন ভাপ বের হবে তখনই আমি পিঠাটা দিয়ে দেব। পিঠাটা বানানোর জন্য আমি এরকম একটা পাত্র ব্যবহার করেছি এবং নিচে কিছু চালের মিশ্রণ এবং উপর দিয়ে নারকেলের গুড় দিয়ে আবারও আমি চালের গুঁড়োটা ব্যবহার করে সুন্দর করে চাপিয়ে একটা সুতি কাপড় দিয়ে এটাকে ঢেকে চুলার মধ্যে বসিয়ে দেব। ভাপা পিঠার পাত্রটার মধ্যে ভাপ চলে আসাতে আমি এখানে বাটিটা রেখে এখন বাটি উঠিয়ে নিচ্ছি। নিয়ে আবার কাপড়টা দিয়ে ঢেকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে দেব প্রায় 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এখন আমি পিঠাটা উঠিয়ে নেব, কারণ আমার পিঠাটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি পিঠাটাকে ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, একদম পারফেক্টলি পিঠাটা রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে এবং মজাদার মনে হচ্ছে। বন্ধুরা, আজকের এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।